আমরা যখন রুহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আমাদের আসলে সফর শুরু। কারণ রুহের জগতে থাকা মানে হলো আজ হোক কাল হোক, একদিন আগে হোক একদিন পরে হোক, তিনি দুনিয়াতেও আসবেন, আবার দুনিয়া থেকেও তার ইন্তেকাল হবে। ইন্তেকাল মানে হলো স্থানান্তর হওয়া। ইন্তেকাল মানে ধ্বংস না। আমরা অনেকে ইন্তেকাল মানে ধ্বংস মনে করি যে আর হবে না। না ভাই, ইন্তেকাল মানে হলো স্থানান্তর হওয়া। রুহের জগৎ থেকে স্থানান্তর হয়েছি, মায়ের গর্ভে এক সময় আসছি, আবার ওখানে একটা সময় অবস্থান করেছি, ওখান থেকে স্থানান্তর হয়ে আবার দুনিয়ায় এসছি, আবার দুনিয়া থেকে স্থানান্তর হয়ে কবরে যাব, কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের ময়দানে উঠব, সেখান থেকে বিচার হবে, লম্বা সময় পার হবে, ওখান থেকে স্থানান্তর হয়ে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। তো এই জন্য এই যে পুরো আপনার ব্যবস্থাপনা, যে আপনার সেই রুহের জগৎ থেকে নিয়ে জান্নাত, এই যে পুরো ঠিকানাটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, লম্বা সফর। এই সফর পথে আপনি সাথী হিসেবে কাকে নেবেন? সম্মানিত ভাইরা, আমার আজকের আলোচনার সূচনাতেই আমি যে কথা বলতে চাই, ভারাক্রান্ত হৃদয়ে। গত সপ্তাহে যে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটি ঘটেছে, আমরা এটা সবাই জানি, সবাই প্রত্যক্ষ করেছি। অসংখ্য মা বাবার বুক খালি হয়ে গেছে, বুকের ধন আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন। যে সকল কলিজার টুকরো সন্তানরা হারিয়ে আজকে মা বাবা পাগলের মতন, আমরা প্রত্যেক মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। দ্বিতীয়ত, আমরা তাদের জন্য এই দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম বিনিময় তাদেরকে দান করেন। তৃতীয়ত, আমরা এই দোয়া করছি এই সন্তানরা যেন তার মা বাবার জন্য জান্নাতের উসিলা হিসাবে আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। আর যে সকল সন্তানেরা, এবং শুধু তাই নয়, কোনো মা, কোনো শিক্ষিকা, কোনো শিক্ষক, তারাও তাদের এই সন্তানদেরকে বা সন্তানতুল্য শিক্ষার্থীদেরকে বাঁচাতে গিয়ে তারাও তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চা যারা পৃথিবীতেই ফেরেশতা তুল্য ছিল, যারা তাদের ঘরগুলোকে মাতিয়ে রেখেছিল, আজকে সেই ঘরগুলো খালি হয়ে গেছে। সেই ঘর ছেড়ে তারা জান্নাতের ঘরে যেন অবস্থান করেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সেইভাবে কবুল করেন। এবং জান্নাতের সৌন্দর্য ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে সাজানো হবে, এরাও জান্নাতের সৌন্দর্য থাকবেন। এই সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে কবুল করেন এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাফালতে এই বেগুনা মাসুম বাচ্চাদের জন্য অবস্থান হয়, আমরা সেই দোয়া করছি। আসলে এই ক্ষেত্রে বলার আর কি আছে, আমরা সবাই বুঝতে পারি, সবাই এখানে বাবা আছেন, মা আছেন, যে হারায় সে বুঝে। কোনো কোনো মা, কোনো বাবা আমরা দেখেছি তারা তাদের 3 সন্তানকে দাফন করেছেন, কেউ তাদের 2 সন্তানকে দাফন করেছেন। এমনও হয়েছে যে 20 বছর সন্তান হয় না, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়েছেন, সেই সন্তানকেও তাদের দাফন করতে হয়েছে। তো আসলে গোটা পৃথিবী যদি সেই মা এবং সেই বাবাকে আমরা দিয়ে দিই, বা সেই মা বাবাকে যদি গোটা পৃথিবীর সম্পদ দেওয়া হয় সন্তানের বিনিময়ে, এটা কোনোদিন আসলে বিনিময় হবে না। আমরা তাদের জন্য আসলে দোয়া করা ছাড়া এই মুহূর্তে কিছু নাই, আমরা তাদের জন্য দোয়া করছি। আর সবসময় তো আমরা একটা কথা বলি, সেটা হলো যে আর এই দৃশ্য দেখতে চাই না, আর এই দৃশ্য দেখতে চাই না, কিন্তু দেখতে হয়। আপনি যদি খবরের কাগজ দেখেন, আপনি নিউজ মিডিয়াতে দেখেন, যে প্রতিদিন আপনি দেখবেন যে দুর্ঘটনা ঘটছে, সড়কে প্রাণহানি ঘটছে, সড়কের দুর্ঘটনাগুলো ঘটছে। বাংলাদেশে যে পরিমাণ দুর্ঘটনায় মানুষ নিহত হন,
এটা বিশ্বের অন্য কোথাও এত হয় কিনা আমার জানা নেই। এর কারণগুলো কি? এর কারণগুলো মোটা দাগে যদি আপনি দেখেন যে বড় কারণটা হলো দুর্নীতি। কিছু মানুষের আর কি অসাধু উপায় উপার্জন করতে গিয়ে তারা অন্যায়কে প্রশ্রয় দেয়, আইনের ব্যাঘাত ঘটায়, পরবর্তীতে এইভাবে মানুষ দুর্ঘটনায় কবলিত হন, তাদের জীবন নিঃস্ব হয়ে যায়, সারা জীবন কাঁদতে হয়। আর কিছু মানুষ মনে করেন যে আমাদের ধরার কেউ নাই, আমরা ধরা ছোঁয়ার বাইরে, সুতরাং আমাদের কিছুই হবে না। তো তারা যারা এগুলো ভাবেন তাদের এতটুকু তাদেরকে বলতে চাই যে অবশ্যই আপনি পার পাবেন না, এটা মাথায় রাখবেন, কখনোই আপনি পার পাবেন না। মনে করেন রাস্তায় আপনি দেখবেন যে বৃষ্টি না হতেই রাস্তা নষ্ট হয়ে যায়, অর্থাৎ যে পরিমাণ মাল ম্যাটেরিয়াল দেওয়ার কথা সেটা দেওয়া হয় না, যতটুকু রাস্তা হওয়ার কথা এখান থেকে সরু রাস্তা হয়, যে কারণে দুর্ঘটনা ঘটে। আমরা এই বিমান দুর্ঘটনার নেপথ্য দেখলাম যে সেখানেও মরিন্টিন মার্কার বিমান ক্রয় করা হয়েছে, এখানেও বিশাল বড় দুর্নীতি হয়েছে। আমাদের লাখ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যায়, আমরা হাজার হাজার কোটি টাকা অপচয় করি এই নামে সেই নামে। হ্যাঁ, আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা দেখি। কিন্তু কাজের কাজ করার ক্ষেত্রে যে অর্থের দরকার, যে অর্থ প্রয়োগের দরকার, সেটা হয় না। এরপরে স্পিড মানির নামে একটা কাজ করতে গেলে কমিশনের নামে আপনি 100 টাকা দিবেন, ওই কমিশন 60 টাকা চলে যায়, তারপরে 40 টাকা দিয়ে কাজ যাওয়া হয়। এইগুলো আমাদের বাংলাদেশ। আমরা আসলে একটা পোড়া কপাল জাতি। এই যে এখন কান্নাকাটি করছি, আবার দেখা যাবে যে ভুলে গেছি, 6 মাস পরে আবার কান্নাকাটি করব আরেক বিষয় নিয়ে, এইভাবেই চলছে আমাদের। এর থেকে যেন আমাদের কোনো উত্তরণের পথ নাই, কোনো কিছু নাই। আজকে চিৎকার চেঁচামেচি হচ্ছে, 6 মাস পরে ভুলে যাব। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যারা এই দুর্নীতি করে, যারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়, যারা এভাবে মানুষের হক মেরে নিজে ধনী হবার স্বপ্ন দেখে, বিত্তবান হয়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও শান্তিতে রাখবেন না, আর আখিরাত তো তাদের জন্য ভয়াবহভাবে অপেক্ষা করছে। কারণ মনে করেন এই যে দুর্ঘটনাটা ঘটেছে, এই দুর্ঘটনার পেছনে যে দুর্নীতি বেরিয়ে আসছে, তো এটার জন্য যারা দায় বা দায়ী, এরা তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এখন খুনি হিসেবে সাব্যস্ত হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। যে তুমি যদি একটা প্রাণকে হত্যা করো, তাহলে গোটা মানব জাতিকে হত্যা করলে। তো তুমি কি করলে? তোমার কারণে আজকে কত মানুষ আজকে নিঃস্ব, পরিজাত টুকরো সন্তানকে হারিয়ে পাগলের মতন হয়ে গেছে। একজন গার্ডিয়ানকে দেখলাম, উনি একেবারে পাগল হয়ে গেছেন। উনি ওখানে মানুষদেরকে পাথর মারছেন, আর কি উনি বিশ্বাস করতে পারছেন না। আসলে একজন মা, একজন বাবার ব্যাপারে কি বলবো, কিছু বলার নাই। একটা পরিজাত টুকরো সন্তানকে নিয়ে একটা পরিবার বেঁচে থাকে, সেই সন্তানকে তারা নিয়ে গেছে। তো এই ক্ষেত্রে বিষয়টা খুব সহজ না। কিয়ামতের ময়দানে এই সকল মানুষেরা হত্যাকারী হিসাবে উঠবে। রাস্তার টাকা যারা মেরে খায়, যারা বাঁধের টাকা মেরে খায়, যারা এই যে ব্রিজের টাকা মেরে খায়, তাদের খুব ভালো করে বুঝতে হবে যে যতগুলো অ্যাক্সিডেন্ট হবে, যতগুলো মানুষের প্রাণ যাবে, প্রত্যেকটা প্রাণের বিরুদ্ধে এরা হত্যাকারী হিসেবে আল্লাহর দরবারে কিন্তু উঠবে। এরা যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তাদের মাথায় রাখতে হবে কিয়ামতের ময়দানে সে পার পাবে না। আমরা অনেক সময় মনে করি কি যে আকাম কুকাম যাই করব, নামাজ রোজা হজ যাকাত দিয়ে আর কিছু দান সাদাকা দিয়ে আমরা পার পেয়ে যাব। ইসলাম এই জীবন বিধান না। ইসলাম কঠিন একটা জীবন বিধান। এটা প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ দেখিয়ে দেয়। আপনি ঠিক ঠিক জায়গায় আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কিনা, আপনি হক আদায় করেছেন কিনা, আমি হক আদায় করেছি কিনা, আমি আমার দায়িত্বের জায়গা থেকে ঠিক মতন কাজ করেছি কিনা, ইসলাম এটা দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হন, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এসেছিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু তাকে এই কথাগুলো বলেন নাই যে আপনি তো নামাজ পড়েন, আপনি তো রোজা রাখেন, আপনি তো হজ করেন, আপনি তো যাকাত দেন, এগুলো বলেন নাই যে আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না।
বরং তিনি সেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো ছিল, বুখারী শরীফ খুলে দেখেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি লা ইউযিকা আবাদা, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ তাআলা কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন? এর কারণ হলো আমি দেখেছি আপনি কখনো মিথ্যা বলেন না, আপনি মানুষের হক নষ্ট করেন না, আপনি নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, আপনি মানুষের হক আদায় করেন। এইভাবে তিনি কথাগুলো বলেছেন। সম্মানিত ভাইরা আমার, আমরা যারা মনে করি যে যা খুশি তাই করব আর তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চেয়ে নিব, দুঃখিত, হবে না। মানুষের হক আগে আদায় করতে হবে, নয়তো কিয়ামতের ময়দানে আতা'লামুনা মানিল মুফলিস, যে হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফলিসের পরিচয় দিয়েছেন যে তোমরা কি জানো মুফলিস কাকে বলা হয়? মান কানা লাহু লা দিরহামান ওয়ালা দিনার। সাহাবায়ে কেরাম বলেছেন যে যার কাছে কোনো দিনার দিরহাম নাই তাকেই মুফলিস বলে। আল্লাহর নবী বলেছেন যে না, আসল মুফলিস ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওঠার পরে অনেক আমলনামা নিয়ে উঠবে, জান্নাতের আশা করবে, কান্তারা নামক জায়গা সে পার হয়ে যাবে, পুলসিরাত পার হয়ে কান্তারায় যাবে, ওখান থেকে সে জান্নাতের ঘ্রাণ পাবে, জান্নাত দেখতে পাবে, কিন্তু ওই ক্ষেত্রে তাকে আটকে দেওয়া হবে। সে দুনিয়াতে যে সকল মানুষের হক নষ্ট করেছিল, অধিকার নষ্ট করেছিল, মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছিল, এগুলো তাকে ওই জায়গায় ফেরত দিতে বলা হবে এবং সে সেটা পারবে না। কোত্থেকে পারবে? তখন এই অধিকারের বিনিময়ে তার সওয়াবগুলো তাকে দিয়ে দিতে হবে। দিয়ে ওই লোকটা সওয়াবের পাল্লা তার ভারী হবে, সে জান্নাতে যাবে। আর যেই লোকটা জান্নাতের আশা করেছিল তার সমস্ত সওয়াব দিয়ে সে নিঃস্ব হয়ে, ফকির হয়ে সে জাহান্নামে চলে যাবে। সুতরাং যারা এই 2 দিনের দুনিয়ার জন্য হালাল হারাম বাছবিচার করেন না, যারা মনে করেন যে যা খুশি তাই করব, কোনো সমস্যা নাই, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে চলুন। আপনার আগে অনেক বড় বড় ব্যক্তিরা ছিলেন, আপনার আগে অনেক শক্তিশালী ক্ষমতাবানরা ছিলেন, সবাই হারিয়ে গেছেন, আপনিও হারিয়ে যাবেন, আমিও হারিয়ে যাব। সুতরাং ওই সব শেষে 3.5 হাত মাটির নিচে যেহেতু যেতে হবে, তো যাওয়ার আগে পরিপূর্ণ মুসলিম হয়ে যাওয়ার চেষ্টা করুন। দুর্নীতি, এই দুর্নীতির কারণে যে কত ভয়াবহ পরিস্থিতি আজকে আমাদের দেশে, আল্লাহ হেফাজত করুন। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই জাতিকে রক্ষা করুন, আমিন। এবং সেই সাথে ভবিষ্যতে যেন কোনো ক্ষেত্রে কোনো খাতে দুর্নীতি না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের সোচ্চার থাকতে হবে, বলতে হবে, বাধা দিতে হবে, কথা বলতে হবে। আসলে কথা না বললে হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। আপনি যদি কোথাও দেখেন যে আপনি জুলুমের শিকার হচ্ছেন, অবশ্যই প্রতিবাদ করা আপনার ঈমানি দায়িত্ব, আপনার নৈতিক দায়িত্ব, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং আমার টাকা আরেকজন মেরে খাবে আর আমি কথা বলবো না, তা হবে না, আমাদের বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুন, আমরা সবাই বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি গত সপ্তাহে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আলোচনাটা শেষ করতে পারিনি। আমি বলেছিলাম যে একজন ভালো মানুষ হতে চাইলে, একজন দেশের জন্য সুনাগরিক হতে চাইলে এবং ভালো মুসলিম হতে চাইলে আমাদের কিছু কাজ করণীয় আছে। এটা কোরআন এবং সুন্নাহর আলোকে আমি 10টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবার একটা চিন্তা করেছিলাম, বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে, বা আমরা যেখানে আছি সবার জন্য এটা প্রযোজ্য। এবং সেই বিষয়ে আমি কথা বলেছিলাম। তো আমার যতটুকু মনে পড়ে আমি 4টা বা 5টা বিষয় আপনাদের সামনে বলেছিলাম। তার মধ্যে একটা বিষয় ছিল যে অবশ্যই আমরা যেই দ্বীনের অনুসারী, সেই দ্বীন সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে শুধু বললেই হবে না, এই সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন জরুরি। ওই যে একটু আগে যেই কথা বললাম যে একজন মানুষ যদি তার দ্বীন সম্পর্কে সচেতন থাকতো, তাহলে তিনি কোনোদিন দুর্নীতিতে নিমজ্জিত হতেন না, তিনি মানুষের হক নষ্ট করতেন না, তিনি দরজা জানালা বন্ধ বা কেউ নাই ওটা চিন্তা করে কারো ফাইল আটকে রেখে টাকা নিতেন না, তিনি ঘুষ নিতেন না। তিনি চিন্তা করতেন যে দরজা জানালার বাইরে তো আরেকজন আছেন, আকাশে
উপরে যিনি আছেন আর-রাহমান আলাল আরশি ইস্তাওয়া, আরশ থেকে তিনি পর্যবেক্ষণ করছেন। তো আমি কিভাবে দুর্নীতি করব, কিভাবে অন্যায় করব? তো এই জন্য আসলে দিন সম্পর্কে আমাদের প্রত্যেককে জানা জরুরি। দ্বিতীয় বিষয়টা বলেছিলাম যে যদি দিনের সাথে আমরা থাকতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন, এবং সেই শ্রেষ্ঠত্বের মধ্যে আমাদের আরও কিছু গুণের কথা বলা হয়েছে। সেটা হলো যত ধরনের ভালো কাজ আছে সকল ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকা, সকল ভালো কাজে প্যাট্রোনাইজ করা, নিজে সম্পৃক্ত থাকা, মানুষকে উদ্বুদ্ধ করা, পাশাপাশি যত অন্যায় আছে, গর্হিত অপরাধ আছে, নিজেকে বিরত রাখা, অন্যদেরকে বিরত রাখবার চেষ্টা করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ বলে আখ্যায়িত করেছেন, শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন। তারপরে বলেছিলাম যে নিজেকে সংশোধনের চেষ্টা করা। আমরা অন্যকে সংশোধন করবার খুব চেষ্টা করি, আমরা কোনোদিন আত্মসমালোচনা করি না, আমরা নিজেকে নিয়ে কখনো চিন্তা করি না, আমরা অন্যদেরকে নিয়ে অনেক ভাবি, অন্যদের ব্যাপারে আমরা খুব বেশি আলোচনা করতে পছন্দ করি। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ তিনি বলেন যে আমি প্রতি 3 দিন অন্তর অন্তর নিজেকে নিয়ে হিসাব করতাম, এই 3 দিনের মধ্যে আমি কি করলাম আর না করলাম, কতটুকু ভালো করলাম, কতটুকু মন্দ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগেই তুমি তোমার হিসাব নাও, অর্থাৎ তুমি তোমার ব্যাপারে বিবেচনা করো কতটুকু ভালো আর মন্দ করলে। আল্লাহর নবী এও বলেছেন যে প্রকৃত বুদ্ধিমান তো সেই যে অন্যের ব্যাপারে চিন্তা না করে নিজের ব্যাপারে চিন্তা করে। তা আমাদের ঠিক উল্টোটা হয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন এবং ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যে নিজে সততার উপর জীবনযাপন করা। দেখেন ঘুরে ফিরে কিন্তু এই বিষয়গুলোই আসছে, যে নিজের সততার উপর জীবনযাপন করা, মানুষদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করা এবং ধৈর্যের উপর অবিচল থাকা। কারণ আপনি যখন ভালো পথে চলবেন, ভালো পথে থাকার চেষ্টা করবেন, তখন স্বাভাবিকভাবেই আপনাকে নানাভাবে প্রভাবিত করবার চেষ্টা করা হবে যাতে করে আপনি সেই পথে না থাকেন। আবার আপনি পরীক্ষার সম্মুখীন হবেন, তো সেই পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে। পরীক্ষায় পাশের কথা যখনই বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আসছে এবং আসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরও বলেছেন, আমি অনেক মা এবং বাবার স্ট্যাটাস পড়েছি। এমন মা আছেন, এমন বাবা আছেন। একজন বাবা তার কথার মধ্যে লিখেছেন যে আমি তো কখনো দুষ্টুমি করেও মিথ্যে কথা বলি না এবং আমার সন্তানকেও এটা শেখায়নি, তাহলে কেন এমন হলো? আমরা তাদের কষ্টকে কখনো আসলে স্পর্শ করতে পারবো না, এই ক্ষেত্রে আমরা সবাই অসহায়, যার যার কষ্ট তার তার কাছে। তবে এতটুকু বলে আমরা তাদেরকে সান্ত্বনা দিতে পারি যে ভাই, এটাও হতে পারে আপনি আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় বলেই আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন 'ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আর এই জায়গায় বলা হয়েছে বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় আমরা তাদেরকে মৃত ভাবি। আল্লাহ বলেছেন তাদেরকে মৃত বলো না, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, তোমরা সেটা অনুভব করতে পারো না। এরপরেই তিনি বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবেন। সেই পরীক্ষাগুলো কি হবে? সেই পরীক্ষার মধ্যে তোমার জীবনের প্রতি শঙ্কা আসবে, ভয় আসবে, ভীতি আসবে। ওয়াল জু, তোমার জীবনে ক্ষুধা আসবে, দারিদ্র্য আসবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের স্বল্পতা আসবে। তুমি ভালোভাবে জীবনযাপন করো বলে, তুমি সৎ জীবনযাপন করো বলে, তুমি আল্লাহর কথা মেনে চলবার চেষ্টা করো বলে দেখা যায় তোমার ব্যবসা ঠিক মতন হয় না, তোমার বাণিজ্য চলে না, তোমার চাকরিতে তুমি থাকতে পারো না, তুমি সৎ বলে তোমাকে সেখানে কেউ অবস্থান দেয় না। এমন অনেক ভাইদেরকে আমরা দেখি সততার জীবনযাপন করেন, এই জন্য তার চাকরি নেই, কারণ তার জন্য অন্যরা অসৎ হতে পারছে না, তখন সবাই মিলে তার চাকরি খেয়ে দেয়। তো এটা কোরআনে কারীমের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো তোমার পরীক্ষা হবে। ওয়াল আনফুস, বড় পরীক্ষা, জীবনের উপর পরীক্ষা হবে। সেটা কি? কখনো তোমার জীবন শঙ্কার মধ্যে পড়বে, অসুস্থ হবে, কখনো জীবন নিয়ে নিব, তোমার কলিজার টুকরো জীবন নিয়ে নিব। ওয়াসসামারাত, ফল ফলাদি দিয়ে পরীক্ষা হবে, ফসল দিয়ে পরীক্ষা হবে। কিন্তু তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তাদেরকে মুসিবত এসে গ্রাস করে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর জন্য, আল্লাহর কাছেই আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সর্বশেষ যে ঘোষণাটা দিয়েছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই সকল মানুষদের অবস্থা হলো এমন যে তারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত অনুগ্রহপ্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, পরীক্ষায় যদি পাশ করে তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম। সুবহানাল্লাহ। আমরা এতটুকু বলতে পারি যে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় আরও আপনি হবেন, আমরা ইনশাআল্লাহ সেই দোয়া করি। তো এই জন্যই আমরা যদি সুন্দর জীবনযাপন করতে চাই ইসলামের পথে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে এই ব্যাপারটা বলা হয়েছে যে সবরের জীবন আমাদেরকে যাপন করতে হবে। আরেকটি ব্যাপার বলেছিলাম, সেটা হলো যে পরিবারকে ভালোবাসতে হবে, ওয়াআনদির আশিরাতাকাল আকরাবিন, এবং সেই সাথে জন্মভূমিকেও ভালোবাসতে হবে। অর্থাৎ পরিবার যেভাবে আপনি দেখবেন, পরিবারকে অগ্রাধিকার দেবেন, নিজে জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকবার চেষ্টা করছেন, খুবই ভালো, কিন্তু আপনি একাকী নন, সেই সাথে আপনার পরিবারকে সম্পৃক্ত করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা আরও একটা জিনিস পাই, যেমন তিনি যখন পবিত্র কাবা নগরী ছেড়ে চলে যাচ্ছিলেন রাতের অন্ধকারে, তিনি কাবার দিকে ফিরে আবৃত্তি করেছিলেন, তিনি বলেছিলেন, কাবা, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি, তোমার সন্তানেরা আমাকে যেতে বাধ্য করেছে। তো সেই কথাগুলো ছিল হৃদয়গ্রাহী, এবং সেখান থেকে ইসলামিক স্কলারগণ বলেন যে যেই মাতৃভূমি বা যেই জন্মভূমি অথবা যেই দেশে আপনার অবস্থান হবে, তার প্রতি আপনার দরদ এবং দায়িত্ব থাকতে হবে, এবং আপনাকে দায়িত্বশীল থাকতে হবে। এবং আমরা এটাও দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবস্থান করেন, দূর থেকে সফর থেকে ফেরার পথে মদিনার পাহাড়গুলো যখন দেখতেন তখন তিনি আনন্দিত হতেন। এটা অনেকেই বলেছেন এটাও সেই অবস্থান যেখানে যে করেন আবাসস্থলের প্রতি ভালোবাসা থাকা, এটাও এক ধরনের সুন্নাহ। তো এটা হলে কি হবে, তখন সেই নগরীর ব্যাপারে দায়িত্বশীলতা তৈরি হয়, সেই নগরী নিয়ে তিনি চিন্তা করেন। এখন আমরা যদি ভাবি দৌড় আছি, কোনোভাবে থাকবো, যা খুশি তাই হোক, তখন এই নগর ভালো থাকবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কাবাকে কেন্দ্র করে সেই নগর নিয়ে দোয়া করেছেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনা, তিনি বলেছেন, হে আল্লাহ, এই জনপদকে আপনি নিরাপদ করুন। এই যে একটা জনপদ নিয়ে নিরাপত্তার দোয়া, এটা প্রমাণ করে যে এই জনপদের ব্যাপারে আমার দরদ আছে, দরদ থাকতে হবে। দরদ না থাকলে আপনি আদর্শ নাগরিক হতে পারবেন না। এরপরে আমি যেটা বলতে চাই সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা গত সপ্তাহে শেষ করেছিলাম, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। একজন মুসলমানের সবচেয়ে বড় ঠিকানাটা হলো, সর্বশেষ ঠিকানাটা হলো, তার স্বপ্নের জায়গার নাম হলো জান্নাত। যেই জান্নাতের পথে আমরা হাঁটছি আজকে থেকে না, সেই জান্নাতের পথে হাঁটছি আমরা যখন রুহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আমাদের আসলে সফর শুরু। কারণ রুহের জগতে থাকা মানে হলো আজ হোক কাল হোক, একদিন আগে হোক একদিন পরে হোক, তিনি দুনিয়াতেও আসবেন, আবার দুনিয়া থেকেও তার ইন্তেকাল হবে। ইন্তেকাল মানে হলো স্থানান্তর হওয়া। ইন্তেকাল মানে ধ্বংস না। আমরা অনেকে ইন্তেকাল মানে ধ্বংস মনে করি যে আর হবে না, না ভাই, ইন্তেকাল মানে হলো স্থানান্তর হওয়া। রুহের জগৎ থেকে স্থানান্তর হয়েছি, মায়ের গর্ভে এক সময় আসছি, আবার ওখানে একটা সময় অবস্থান করেছি, ওখান থেকে স্থানান্তর হয়ে আবার দুনিয়ায় এসছি, আবার দুনিয়া থেকে স্থানান্তর হয়ে কবরে যাব, কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের ময়দানে উঠব, সেখান থেকে বিচার হবে, লম্বা সময় পার হবে, ওখান থেকে স্থানান্তর হয়ে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। তো এই জন্য এই যে পুরো আপনার ব্যবস্থাপনা, যে আপনার সেই রুহের জগৎ থেকে নিয়ে জান্নাত, এই যে পুরো ঠিকানাটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, লম্বা সফর,
এই সফর পথে আপনি সাথী হিসেবে কাকে নেবেন, আপনার রাহবার কে হবে? রাহবারের নাম হলো প্রত্যেক নবী রসুলগণ, আর উম্মতে মুহাম্মাদের রাহবারের নাম হলো মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের অন্ধকারে আপনার হাতে আলো নেই, লাইট নেই, কুপি নেই, কিছু নেই। আপনার সামনে একজন হাঁটছেন, তার হাতে আলো আছে। এখন তো আমরা অনেকে হয়তো এই দৃশ্যগুলো ভাবি না বা ভাবতে পারি না, যেহেতু আলোর অভাব হয় না। কিন্তু গ্রামে গঞ্জে যারা পথ চলতেন রাতের বেলা, বা এখনো চলে, কিভাবে চলেন? 3-4 জন হলে সামনে যিনি থাকেন, যার হাতে লাইট থাকে, তিনি ঠিক যেইভাবে চলেন, যেখানে পা রাখেন, পেছনের জন ঠিক সেই জায়গাতেই পা রাখার চেষ্টা করেন, যাকে বলি আমরা পদাঙ্কুরুসরণ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক বান্দাকে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তোমার পথ যদি আখিরাত হয়ে থাকে, তোমার মূল স্বপ্নটা যদি জান্নাত হয়ে থাকে, তোমার একমাত্র আশা আকাঙ্ক্ষার জায়গা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা হয়ে থাকে, তাহলে তুমি একজনের পদানুসরণ করবে। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঠিকানা আমাদেরকে দিয়েছেন। রাতের অন্ধকারে যেভাবে আমরা আরেকজনকে অনুসরণ করি, দিন পালনের ব্যাপারে কোরআন পেয়েছেন, এই কোরআন অনুপাতে কিভাবে চলতে হবে। ওই যে যার হাতে আলো আছে, এই যে আলোটা তিনি পেয়েছেন, আলো পেয়ে এখন তিনি সামনে দেখতে পাচ্ছেন, সামনে দেখতে পেয়ে ওখানে তিনি পা রেখেছেন। এই আলো হলো কোরআন। যার হাতে আলো, তার হাতে কোরআন। তো এই কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবার তিনি সেই আলোটা নিয়ে যেখানে পা রেখেছেন, আমরা যখন ঠিক সেই জায়গাটা পা রাখবো, তখন সেই আলো আর আমাদের পথ প্রদর্শকের সমন্বয়ে আমরা সফলভাবে চলতে পারব। এখন আলো আছে, কিন্তু কোথায় পা রাখতে হবে এটা আমি জানি না, তাহলে আমি কোনোদিন সফলভাবে পা রাখতে পারবো না, চলতে পারবো না। এই জন্য কোরআন এবং সুন্নাহ যে বলা হয়, কোরআন এবং সিরাহ যে বলা হয়, এটাই হলো তার সমন্বয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের জীবন পথে চলবার জন্য। সম্মানিত ভাই, আপনি ওনাকে বাদ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যেভাবে কোরআন বুঝবেন না, কোরআন অনুধাবন করতে পারবেন না, ঠিক এমনি করে আপনি যত ভালো মুসলিম দাবি করেন, যত ওনাকে বাদ দিয়ে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আপনি আপনার আদর্শের জায়গায় রাখেন, তাহলে আপনি বিপদে পড়বেন। তো এই জন্য একজন ভালো মুসলিমের, ভালো মানুষের ঠিকানায় এটাই বলা হয়েছে যে আমাদের যেটা করতে হবে, সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। দেখেন, এই যে দুর্ঘটনাটা ঘটে গেছে, আপনি যদি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষেত্রে আমার কী করণীয়, আপনি দেখবেন আল্লাহর নবী আপনাকে সব বলে দিয়েছেন। তিনি রুগীদেরকে দেখতে গিয়েছেন, তিনি সান্ত্বনা দিয়েছেন, তিনি বলেছেন যে তুমি তোমার ভাইয়ের পাশে এসে দাঁড়াও, সেটা বলেছেন। তিনি বলেছেন যে একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপর হক আছে, সেই হকের মধ্যে হলো রোগীর সেবা শুশ্রূষা করা, সেই কথা বলেছেন। তিনি বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমি তো গায়ে কাপড় ছিল না, এই অবস্থায় ছিলাম, আমি তো বিপদগ্রস্ত ছিলাম, তুমি আমাকে সাহায্য করো নাই। এই যে ব্যাপারগুলো আপনি খেয়াল করলে দেখবেন যে একজন মানুষের পাশে দাঁড়াবার জন্য বা যে কোনো ঘটনার ক্ষেত্রে, যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে, আপনার পরের পদক্ষেপ নেবার ক্ষেত্রে আপনি যদি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমি এই ক্ষেত্রে কী করব, দেখবেন যে উনি আপনাকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই আদর্শ ছাড়া আমাদের কাছে বিকল্প আর কোনো আদর্শ নেই। যত আদর্শ বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে কোনো আদর্শ পৃথিবীতে স্থায়ী হয়নি, হবেও না, কারণ সেগুলো আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত নয়। এই জন্য আমরা আমাদের জীবনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর পরিচালিত করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন।
যে সকল মা বাবারা সন্তান হারিয়েছেন, তিনি যদি আল্লাহর নবীর দিকে তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইব্রাহিম মৃত্যুবরণ করলেন রাদিয়াল্লাহু তাআলা আন, তো ইব্রাহিমের মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দরদর করে পড়ছিল। সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? তিনি বললেন যে আমার সন্তান চলে গেছে, আমার হৃদয়ে ক্ষরণ হচ্ছে, চোখের পানি তো আসবে, কিন্তু আমি আল্লাহর দরবারে শুকরিয়া এবং সবর আদায় করি, কারণ যেই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন সেটা কল্যাণার্থেই নিয়েছেন। তো একজন মা, একজন বাবা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হারানোর পরের অবস্থা, চিত্রটা খেয়াল করেন, হয়তো এখান থেকে তিনি একটা শিক্ষা পাবেন, হয়তো তিনি তার ব্যথাটা কিছুটা হলেও প্রশমন করতে পারবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে সব জায়গায় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজে পাবেন যদি আপনি চান। এরপরে যেটা বলবো সেটা হলো যে কোরআনুল কারীমে আমরা অনেকবার একটি আয়াত পাই, সেটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেই কথাটা একটু আগেই বলছিলাম যে আপনি আমাদের সমাজে আমরা অনেককে দেখি শুধু কোরআন মানে, ওনারা বলতে চান যে আমি কোরআন মানি, হাদিসের দরকার কি? অথচ আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে শুধুমাত্র কোরআন তোমার হাতে আলো থাকলেই হবে না, তোমার রাস্তাটা চিনতে হবে, ওই আলোর পথে কিভাবে পা রাখবে সেটা তোমার জানতে হবে। সেটা জানার জন্য আতিউর রাসূল, আল্লাহ নিজে বলেছেন যে রাসূলের ইতাআত করো। যদি শুধুমাত্র কোরআনের কথাই বলা হতো তাহলে আতিউল্লাহ বললেই যথেষ্ট হতো। তা আতিউর রাসূল কেন বলা হয়েছে? এর মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তোমাকে করতে হবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ তাআলা বলছেন রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছেন তা তোমরা ধারণ করো, তা তোমরা গ্রহণ করো। তো ওখানে তো আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের কথা বললেই চলতো, কিন্তু এই কথা কেন বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছেন তা তোমরা ধারণ করো। আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সেটা আল্লাহ প্রদত্ত ওহী। সেটা হয়তো মাতলু হবে অথবা গায়রে মাতলু হবে, হয়তো সরাসরি ঠিক যেইভাবে আয়াত নাজিল হবে সেইভাবে তিনি বলবেন, অথবা তাকে জানিয়ে দেওয়া হবে, তিনি সেটা তার নিজের ভাষায় বলবেন। দুইটাই ওহী, এবং এই দুইটাতেই আমাদের অনুসরণ করতে হবে। তো এই জন্য কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আপনি দেখবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলা হয়েছে, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এবং শুধু তাই নয়, আরও বলা হয়েছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহির রাসূল। আবার বলেছেন যদি দেখো যে তৃতীয় পক্ষ কোনো ডিস্টার্ব করছে, তুমি বুঝতে পারছো না, কোনো ঝামেলা তৈরি হয়েছে, সব বাদ দাও, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। আবার আল্লাহ তাআলা বলেছেন তাহলে আল্লাহর কাছে এবং রাসূলের কাছে প্রত্যাবর্তন করো। সেখানে শুধুমাত্র আল্লাহর কাছে বলা হয়নি, আল্লাহর কাছে বললে শুধু কোরআনকে বোঝানো হতো, কিন্তু রাসূল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আল্লাহ তাআলা অ্যাড করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই যে বিষয়টা, এটা আমাদের পূর্ণ মাত্রায় থাকতে হবে, পূর্ণ মাত্রায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য এবং পাশাপাশি সবর। এরপরে যেটা বলবো সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হালাল এবং হারামকে বেছে চলার চেষ্টা করা। যেটা আমি শুরুতেই বলেছি আপনাদের সামনে, আমরা খুব দাবি করলাম ভালো মুসলিম, কিন্তু আমাদের উপার্জন যদি হালাল না হয়, হারাম কি কি সেটা আমরা আজকে খুব ভালো করেই জানি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন আর স্পিড মানি, বকশিশ ইত্যাদি নাম দিয়ে, না ভাই অফিসের খরচ, কিছু পয়সা খরচ করা লাগবে, এগুলো বলেন, এগুলো তার জন্য কতটুকু হালাল উনি এটা খুব ভালো করেই জানেন, এগুলো হারাম। এই হারাম খেয়ে নামাজ রোজা পড়লে কোনো ফায়দা হবে না। মানুষের অধিকার নষ্ট করে, মানুষের টাকা পয়সা মেরে দিয়ে আপনি তাহাজ্জুদ গুজার, এই তাহাজ্জুদের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে হবে না, কিয়ামতের ময়দানে ধরা খাবেন। আপনি যতটুকু জীবন পেয়েছেন, আল্লাহ যতটুকু আপনাকে রেখেছেন, আপনার রিজিকে যা আছে তার বাইরে আপনি যেতে পারবেন না। মাথায় রাখতে হবে, পরীক্ষা হবে আপনার এই ক্ষেত্রে, আপনি কি হালাল রিজিক চান নাকি হারাম চান। প্রথমে আপনার জন্য হারামের অনেক ধরনের উপাদান উপস্থাপন করা হবে, শয়তান সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করবে, অনেক কথা বলবে, কোনো সমস্যা নাই, কেউ দেখছে না, আরে এটা নেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলবে। আপনি কি ওই আগুনে হাত দেবেন নাকি ওই আগুন থেকে নিজেকে সরিয়ে নিয়ে অপেক্ষা করবেন, ধৈর্য ধারণ করবেন? যদি ধৈর্য ধারণ করেন, কিছু দিনের মধ্যেই, কিছু সময়ের মধ্যেই আপনি দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য হালাল রিজিকের এমন ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ, যেটা আপনার রিজিকে ছিল সেটাই আপনি পাবেন।
আপনার রিজিকে যদি সারা জীবনে 100 কোটি টাকা লেখা থাকে, আপনি 100 কোটি টাকাই পাবেন, কিন্তু সেটা দুইভাবে আসতে পারে। আপনি যদি পরীক্ষায় ফেল করেন তাহলে হারামভাবে পাবেন, ওই 100 কোটি থেকে 1 টাকা বাড়বে না। আর যদি আপনি পাস করেন তাও আপনি 100 কোটি টাকায় পাবেন, এর চাইতে 1 টাকা কমবে না। কিন্তু সমস্যাটা হলো আমরা এই পরীক্ষায় সবাই ফেল মেরে যাই। আজকে যে দুনিয়ার জন্য হালাল হারাম বাজ বিচার করি না, যারা মনে করি যে না আমার উপার্জন করতে হবে, আপনি কোথায় শেষ করবেন? এর তো কোনো শেষ নাই। আল্লাহ তাআলাকে ভয় করেন, হালাল উপার্জন করেন, তাহলে এই হালাল উপার্জনের মাধ্যমে আপনি যা করবেন এটাই আপনার ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। হারাম উপার্জন থেকে বেঁচে থাকুন, মানুষের হক নষ্ট করা থেকে বেঁচে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হলো লজ্জাস্থানকে হিফাজত রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এমন একটা ফিতনার সময় আমরা চলে আসছি, এত ফিতনা আমাদের চারপাশে, নিজেদেরকে সংরক্ষণ রাখা অনেক কঠিন হয়ে গেছে, অনেক কঠিন। এই কঠিন অবস্থা থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়েছেন কিভাবে নিজেকে সংযত রাখতে হয়। বুখারী শরীফের সেই হাদিসের ওই যুবকের গল্প আপনাদেরকে অনেকবার বলেছি। তিনি দেখিয়েছেন কিভাবে নিজেকে হিফাজত করতে হয়। তিনি সুযোগ পেয়েও চাচাতো বোনকে, যখনই চাচাতো বোন তাকে বলছেন ভাই তুমি আল্লাহকে ভয় করো, সাথে সাথে তিনি আল্লাহকে ভয় করে ছেড়ে দিয়েছেন। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনার মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। নিজেকে যদি সংরক্ষণ করতে পারেন, নিজেকে হিফাজতে রাখতে পারেন, আপনার কয়েকটা ফায়দা হবে। একটা হলো আরশে আজিমের নিচে আপনি ছায়া পাবেন। আরেকটা হলো দুনিয়ার বুকে আপনি মুস্তাজাব ও দাওয়া হবেন। আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। আরেকটা হলো আপনার জীবনে ইনশাআল্লাহ তাআলা কোনোদিন আপনি ঠকবেন না, আল্লাহ আপনাকে ঠকাবেন না। কিন্তু আমরা অনেকে বুঝি না, অনেকে মনে করি যে যৌবনের এই সময়, এই উত্তাল সময়ের মধ্যে কোনো কিছু উল্টাপাল্টা করলে সমস্যা নয়, পরে ক্ষমা চেয়ে নিব। না ভাইরা আমার, ভুল একবার হয়ে গেলে এটার খেসারত কিন্তু দিতে হয়। আপনারা হিফাজতে থাকুন, নিজেকে সংরক্ষণ করে রাখুন ইনশাআল্লাহ, তাহলে আপনাদের দ্বারা ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং আপনাদের দ্বারা আমরা কিছু দেখতে পাবো। আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে রক্ষা করুন, আমিন। এবং শেষে যেই কথাটা বলতে চাই সেটা হলো যে আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে পরিশীলতা দরকার, আমাদের চিন্তা ভাবনা সুন্দর থাকা দরকার, আমাদের চিন্তার ক্ষেত্রে সবসময় পজিটিভ চিন্তাটা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে তোমরা যে চিন্তাটা করো, ভাবনাটা করো, অধিকাংশ চিন্তাটাই তোমাদের খারাপ হয়ে থাকে। একজন মুমিন কখনো খারাপ চিন্তা করতে পারেন না। একজন মুমিন সবসময় ভালো চিন্তা করবেন, বিবেচনা করে তারপরে অগ্রসর হবেন। আপনারা দেখেছেন যে মাইলস্টোনের ঘটনার মধ্যে হঠাৎ করে একটা তৈরি করা হয়েছিল, পরে দেখা গেল যে এটা একটা চক্রান্ত ছিল। তো অনেক সাধারণ মানুষও দেখা গেছে যে ওই মিছিল মিটিংয়ের মধ্যে ভাঙচুর ঢুকে গেছে, পরে ওনারাও আফসোস করছেন যে হায় হায় এটা কি করলাম। অর্থাৎ সবসময় আমাদেরকে পজিটিভ চিন্তা নিয়ে আগাতে হবে এবং বিবেচনার সাথে আমাদের কাজ করতে হবে। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। এবং পরিশেষে যেই কথাটা বলবো সেটা হলো যে ইসলাম আমাদেরকে এমনভাবে উপস্থাপন করেছে, মূল বিষয়টা হলো যে আল্লাহ তাআলা সবাইকেই স্বর্ণের টুকরো করে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন এই স্বর্ণের টুকরো ওখানেই পড়ে থাকবে নাকি অলংকার হবে, সেটা প্রত্যেককে বিবেক বোধ দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আপনি যদি অলংকার হতে চান তাহলে আপনাকে এই রাস্তা দিয়ে হাঁটতে হবে, আর যদি আপনি ওখানেই পড়ে থাকতে চান তাহলে সেটা আপনার বিবেচনা। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলমিন যে আমাদেরকে মূল্যবান করে দুনিয়ায় পাঠিয়েছেন, একজন ভালো মুসলিম হওয়ার জন্য যে তিনি আমাদেরকে এত কিছু শিক্ষা দিয়েছেন, জানিয়েছেন, এর উপর যেন আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।